পাইথন ডিকশনারির এটি তৃতীয় ভিডিও। তৃতীয় ভিডিওটি দেখার আগে অবশ্যই আগের দুটি ভিডিও দেখে নিতে হবে। ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পাইথন উইথ ডিজিএডু ফ্রিতে আজকের শিখব পাইথন ডিকশনারির বাকি কিছু মেথড এবং ফাংশন। আমাদের কাছে dict1 এবং dict2 এই দুটো নামে দুটো ডিকশনারি রয়েছে। এই দুটোকে মার্জ করার জন্য আপডেট মেথড ব্যবহার করতে পারি। প্রথমে dict1 লিখে তারপর ডট দিয়ে লিখব আপডেট এবং রাউন্ড ব্র্যাকেটে dict2 পাস করে দেব। এখন dict1 আপডেট হয়ে গিয়েছে। এর ফলে dict1 কে প্রিন্ট করলে আউটপুটে যে ডিকশনারিটি দেখতে পাবো সেখানে dict1 এবং dict2 এদের উভয়ের যে আইটেমগুলো আছে সেই সবগুলোকেই দেখতে পাবো। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, ধরো কোনো একটি কি ডিকশনারি 1 এবং ডিকশনারি 2 দুটোতেই আছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো এরর আসবে না, বরং প্রথম যে ডিকশনারির নামটি লিখব অর্থাৎ ডট আপডেট এর আগে যে ডিকশনারিটির নাম লিখব সেটি আপডেট হয়ে যাবে। ফলে প্রথম ডিকশনারির কি এর এগেইনস্টে যে ভ্যালুটি আছে সেটি পরিবর্তন হয়ে যাবে। dict1 এ আদার নামে একটি কি তৈরি করে নিচ্ছি এবং কির এগেইনস্টে ভ্যালু দিয়ে দিচ্ছি পাইথন, এবং dict2 এখানেও আদার নামে একটি কি তৈরি করে নিচ্ছি এবং তার এগেইনস্টে ভ্যালু দিয়ে দিচ্ছি ডিজিএডু ফ্রি। এবার প্রোগ্রামটিকে যদি সেভ করি এবং রান করি তাহলে দেখতে পাবে আদার নামে কি রয়েছে কিন্তু প্রিন্ট হয়েছে ডিজিএডু ফ্রি। কেননা dict1 এ আমরা যেটি লিখেছিলাম পাইথন আদার্স এর এগেইনস্টে সেটি আপডেট হয়ে এই যে আদার কি রয়েছে তার ভ্যালুটা এই dict1 এর ভ্যালুতে আপডেট হয়ে গিয়েছে। কখনো কখনো একটি ডিকশনারির ভিতরে আরো একাধিক ডিকশনারি থাকতে পারে, এদের নেস্টেড ডিকশনারি বলে। এখানে কোর্স নামের ডিকশনারিটিতে দুটি ডিকশনারি রয়েছে, একটি ল্যাঙ্গুয়েজ এবং আরেকটি গ্রাফিক ডিজাইন। ল্যাঙ্গুয়েজের ভিতরে মার্কআপ, প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং এই তিনটি ডিকশনারি রয়েছে। এক্ষেত্রে কোনো আইটেম অ্যাক্সেস করার পদ্ধতিটি ঠিক আগের মতোই। সম্পূর্ণ ডিকশনারিটিকে প্রিন্ট করতে চাইলে সরাসরি মূল যে ডিকশনারি অর্থাৎ প্যারেন্ট ডিকশনারি সেই ডিকশনারিটিকে এখানে লিখে দেব। কিন্তু নির্দিষ্ট কোনো একটি আইটেম দেখতে চাইলে প্যারেন্টের সঙ্গে চাইল্ডের নাম জুড়ে দিতে হবে স্কোয়ার ব্র্যাকেটের সঙ্গে। ধরা যাক স্ক্রিপ্টিং এর ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলোকে আমরা প্রিন্ট করব। সেক্ষেত্রে প্রথমেই মেইন ডিকশনারির নাম লিখব অর্থাৎ কোর্স লিখব এবং স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তাতে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব। এই স্কোয়ার ব্র্যাকেটটিকে ক্লোজ করে আবার একটি স্কোয়ার ব্র্যাকেট দেব এবং তাতে লিখব স্ক্রিপ্টিং। অর্থাৎ ব্যাপারটা যদি আমরা রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে এরকম, আমাদের কাছে একটি ড্রয়ার আছে, সেই ড্রয়ারের ভিতর তিনটি বক্স আছে। একটিতে আছে স্টেপল করার পিন, একটিতে জ্যামিতি বক্স অর্থাৎ জ্যামিতি সরঞ্জামগুলো রয়েছে এবং আরেকটিতে রয়েছে পেন্সিল, ইরেজার, স্কেল, পেন ইত্যাদি। এখন আমি যদি জ্যামিতি বক্সের ভেতরে কি কি সরঞ্জাম রয়েছে সেগুলি দেখতে চাই তাহলে প্রথমে আমাকে ড্রয়ারটাকে খুলতে হবে, তারপর জ্যামিতি বক্সটাকে খুলতে হবে, তারপর দেখতে পাবো। ঠিক একইভাবে এখানে আমরা যদি স্ক্রিপ্টিং এর আইটেমগুলোকে দেখতে চাই তাহলে সবার প্রথমে বাইরে যে ডিকশনারিটি কোর্স নামের ডিকশনারিটিকে কল করতে হবে। এখানে কোর্স হলো আমাদের ড্রয়ারটি। এবার
কোর্সের ভিতর গেলে আমরা দুটো বক্স পাচ্ছি, একটি হলো ল্যাঙ্গুয়েজ এবং আরেকটি গ্রাফিক ডিজাইন। আমরা যেহেতু স্ক্রিপ্টিং দেখব এবং সেটি আছে ল্যাঙ্গুয়েজের ভিতর, তাহলে এবার আমি ল্যাঙ্গুয়েজকে কল করব। ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আরো তিনটে বক্স রয়েছে, একটি মার্কআপ এবং আরেকটি প্রোগ্রামিং এবং আরেকটি স্ক্রিপ্টিং। আমরা যেহেতু স্ক্রিপ্টিং দেখতে যাচ্ছি, তাহলে এবার স্ক্রিপ্টিংকে কল করব। মনে রাখবে মেন যে ডিকশনারি সেটি সরাসরি লিখতে হবে, বাকি যে ডিকশনারিগুলো সেগুলি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। রান করলে আমরা যা চাচ্ছিলাম সেটি আউটপুটে পেয়ে যাব। ডিকশনারির ডেটাগুলোকে বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারি, সেগুলি আমরা ইতিমধ্যে দেখেছি। তাদের মধ্যে একটি হলো লুপের ব্যবহার। অন্যান্য পদ্ধতিতে ডিকশনারি আইটেম অ্যাক্সেস করা আমরা ইতিমধ্যে শিখে নিয়েছি। এখন শিখব লুপ ব্যবহার করে কিভাবে আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারি। আমরা একটি সিম্পল ডিকশনারি তৈরি করে নিচ্ছি। dic1 ইকুয়াল নেম পাইথন ফিস 5000 এবং ডিউরেশন 3 মান্থ। এই আইটেমগুলোকে ফর লুপ দিয়ে খুব সহজেই গেট করতে পারবো। সেজন্য আমরা লিখব ফর আই ইন dic1 কোলন দিয়ে প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? আই কে। এর ফলে আমরা এই ডিকশনারির মধ্যে থাকা সমস্ত কি পেয়ে যাব। তাছাড়া ফর আই ইন dic1 ডট দিয়ে যদি কিস কথাটা লিখে দিই, সেই ক্ষেত্রেও শুধু কি পাবো। ভ্যালু পেতে চাইলে কিস এই কথাটির পরিবর্তে আমরা লিখব ভ্যালুস। এর ফলে আউটপুটে আমরা ডিকশনারির মধ্যে থাকা কির এগেনস্টে যেই ভ্যালুগুলো আছে সেগুলি পেয়ে যাব। কি এবং ভ্যালুর পেয়ার যদি টাপেল আকারে পেতে চাই, তাহলে এই ভ্যালুস বা কিস এগুলি না লিখে শুধু আইটেমস এই কথাটি লিখে দিতে হবে। এর ফলে আউটপুটে কি এবং ভ্যালু দুটোই পেয়ে যাব। কিন্তু আউটপুটটা আমরা টাপেল আকারে পাচ্ছি। টাপেল আকারে না নিয়ে যদি স্ট্রিং আকারে পেতে চাই, তাহলে আমরা লিখতে পারি ফর আই কমা জে, অর্থাৎ এখানে দুটো ভেরিয়েবল নিয়ে নিতে হবে, ইন dic1 ডট আইটেমস। এবার প্রিন্ট আই কমা জে করে দিলেই আউটপুট পেয়ে যাব কি এবং ভ্যালু উভয়কেই, কিন্তু এই ক্ষেত্রে আউটপুটটি স্ট্রিং আকারে পাবো। এখানে আই কমা জে অর্থাৎ দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। প্রথম ভেরিয়েবলটি হলো কি এবং দ্বিতীয় ভেরিয়েবলটি হলো ভ্যালু। তাই প্রিন্টের মধ্যে প্রথমে যদি আই লিখি তারপর জে লিখি, সেক্ষেত্রে প্রথমে কি আসবে তারপর ভ্যালু আসবে। কিন্তু উল্টোভাবে যদি লিখি জে কমা আই, তাহলে প্রথমে ভ্যালু আসবে তারপর কিন্তু কি আসবে। ডিকশনারি তোমরা বাড়িতে আরো ভালো করে প্র্যাকটিস করো। এর পরের ভিডিওতে পাইথনের কিছু ইনবিল্ট ফাংশন এবং মেথড নিয়ে আলোচনা করব এবং তাদের ব্যবহার শিখব। আমরা খুব শীঘ্রই পাইথনের কিছু প্রজেক্ট করব। আজকে তোমাদের কোনো প্র্যাকটিক্যাল হোম টাস্ক দিচ্ছি না, বরং একটি প্রশ্ন দিচ্ছি, সেটির উত্তরটি যদি জানো তাহলে কমেন্ট করে জানাতে পারো। প্রশ্নটি হলো পাইথন 3.7 বা তার পরের ভার্সনে প্রিন্ট ফাংশনে কতগুলো আর্গুমেন্ট বা প্যারামিটার থাকে। তোমাদের যদি পাইথনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।